কিছু মানুষের এখন থেকেই ধারণা বরবাদ নাকি এই ঈদে সেই ব্যবসাটা করতে পারবে না যেই ব্যবসাটা তুফান করেছে, এবং তুফানই নাকি লাস্ট হাইয়েস্ট গ্রসিং ফিল্ম। যতক্ষণ না তাণ্ডব আসবে সেই জিনিসটা হবে না। এটা আমি বলছি না, একটা বড় ফেসবুক পেজ বলছে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে সবাই জানো, অনেকে পোস্টটা দেখেছো। গতকালকে একটা পোস্ট হয়েছে 200 সিনেমা হল নিয়ে, যেটার আবার চ্যালেঞ্জ রেখেছে তারা। সেটা হচ্ছে একটি খুব নামি সিনেমা হল, তাদের ফেসবুক পেজ রুট সিনে ক্লাব। গতকালকে তারা একটা চ্যালেঞ্জ ছুড়েছে যে 200টা সিনেমা হলে নাকি মুক্তি পাবে না বরবাদ বা আরো যে সমস্ত ঈদের ছবিগুলো রয়েছে। আজকে তারা একটা চ্যালেঞ্জ ছুড়েছে, যতক্ষণ না তাণ্ডব আসছে সেই ব্যবসাটা বরবাদ করতে পারবে না। কারণ কি না, অনেক বড় একটা লেখা তাদের, মানে রয়েছে, অনেক বড় লেখা, পড়তে পড়তে অনেক টাইম চলে যাবে। তাদের সিদ্ধান্তগুলো বলছি। তাণ্ডব তুফান চলচ্চিত্র থেকেও ডাবল বড় হিট হয়, সেক্ষেত্রে প্রযোজক সিনেমা হল থেকে পকেট তুলতে পারবেন 11 কোটি টাকা, গ্রস সেল হবে বড়জোর 35 কোটি টাকা, এরকম অনেক বিবৃতি রয়েছে। সিদ্ধান্ত এক লিখেছে, প্রিয়তম অথবা তুফানের থেকে বেশি আয়ের কোনো চলচ্চিত্র এবারে রোজার ঈদে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, বরবাদ সব থেকে বেশি মানে বাজেট নিয়ে তৈরি করা সিনেমা, আমরা ইতিমধ্যে সবাই জানি। তাও উনি বলে দিচ্ছেন তৈরি করতে পারবে না, রোজার ঈদে সেই ব্যবসাটা নাকি দিতে পারবে না, এত হাইপ থাকা সত্ত্বেও। আচ্ছা, সিদ্ধান্ত নাম্বার 2, তাণ্ডব রোজার ঈদের বদলে কুরবানি ঈদের মুক্তি দেওয়ার কারণে 10 কোটি গ্রস সেল বেশি করতে সক্ষম। এটার আবার মানে কিরকম লজিক? মানে তাণ্ডব যেহেতু রোজার ঈদে আসছে না, কুরবানি ঈদে আসছে, তার জন্য নাকি 10 কোটি আরো বেশি কালেকশন দেবে। মানে মেন কথা এখান থেকে বোঝা যাচ্ছে তাদের সিনেমা হল বন্ধ কোনো কারণে। এবং এটা সব কখনোই ঠিক না। এটা পৌশালিদিও দেখলাম আলোচনা করেছে যে ছাত্র আন্দোলনের সময় তাদের হলটাকে ভেঙে দেওয়া হয়। এটা কখনোই আমি অন্তত সাপোর্ট করি না, এটা ভুল অবশ্যই। তারাও তো হলটাকে অনেক কষ্ট করে বানিয়েছে, তারাও তো চায় ব্যবসা করতে। আজকে প্রত্যেকটা হলের মালিকরা সবসময় সাকিব ভাইয়ের সিনেমা নেয় এই কারণে, যাতে তারা বিজনেসটা করতে পারে এই সময়টুকু, মানে ওই সময়টুকুতে বিজনেসটা করতে পারে। তো সেই সময় দাঁড়িয়ে এখন ধরো বরবাদ রিলিজ করছে, রুট সিনে ক্লাবের হল বন্ধ, তো তারা কি কখনো চাইবে হয়তো কুরবানি ঈদের মধ্যে তাদের হলটা চলে আসবে, হল সব ঠিক হয়ে যাবে, কিন্তু তখন তারা যেই বিজনেসটা করতে পারবে, এখন তারা করতে পারবে না কারণ হলটাই ভেঙে দিয়েছে। কিন্তু তারা বারবার পেজ থেকে একটা জিনিস পোস্ট করছে যে বরবাদ কালেকশন করতে পারবে না, তাণ্ডব করতে পারবে। সিদ্ধান্ত নাম্বার 2 দেখো, সেটাই পরিষ্কার যে তাণ্ডব রোজার ঈদের বদলে কুরবানি ঈদে মুক্তি দেওয়ার কারণে 10 কোটি গ্রস কালেকশন বেশি করবে। কারণটা কি? কোনো কারণ নেই। রোজার ঈদের বদলে কুরবানি ঈদে মুক্তি দিয়েছে, কুরবানি ঈদেই তো আসার কথা ছিল প্রথম থেকে। সিদ্ধান্ত নাম্বার 3, বাংলাদেশের হল থেকে প্রযোজকের পকেটে 15 কোটি টাকার বেশি কখনোই ঢুকবে না। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। বাংলাদেশের সিদ্ধান্ত নাম্বার 4, বাংলাদেশের সিনেমা হলে একটি চলচ্চিত্রের মার্কেট বড়জোর 45 থেকে 50 কোটি। আচ্ছা, সিদ্ধান্ত নাম্বার 5, এবারে ঈদের কোনো চলচ্চিত্র সুপারহিট হলে বাংলাদেশ থেকে তার গ্রস সেল হবে, বাংলাদেশ থেকে গ্রস সেল হবে 30 কোটির কাছাকাছি। হোক না, কি আছে, কি অসুবিধা আছে? 30 কোটি এখান থেকে হোক গ্রস সেল, আর বাকি দেশ থেকে 20 কোটি আরামসে হয়ে যাবে, 50 কোটি। গ্রস সেল যদি 50 কোটিও থাকে তাহলে কম কিসের? এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যা দাঁড়িয়েছে, সেটা 30 কোটি ঠিক আছে, হতে পারে, মেনে নিলাম। রাজনৈতিক পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে সিনেমা হলে দর্শক যাবে কি যাবে না। তো সেই জায়গায় আমরা মেনে নিলাম 30 কোটি গ্রস কালেকশন। বাইরের দেশগুলো তো ঠিক আছে, বাইরের দেশের তো কোনো ঝামেলা হচ্ছে না, সেই দেশ থেকে তুলবে। বরবাদ কি শুধুমাত্র বাংলাদেশে রিলিজ করছে নাকি? বরবাদ পুরো ওয়ার্ল্ড ওয়াইড, বরবাদ সিনেমাটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছে, উইদাউট ইন্ডিয়ায় হয়তো মানে সঙ্গে সঙ্গে রিলিজ করবে না। এটা আমারও অনেক বক্তব্য রয়েছে, যাই হোক, সরি একটু নড়ে গেছে ক্যামেরাটা। তো এটা হতেই পারে। ওয়ার্ল্ড ওয়াইড থেকে 20 কোটি গ্রস কালেকশন, এখন সাকিব ভাইয়ের যা স্টারডাম, এখন সাকিব ভাইয়ের যা ক্রেজ, সবাই দেখবে। আরে 20 কোটি না হোক, 10 কোটি করুক, 40 কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন। খারাপটা কি? খারাপটা কি আছে? একটা ছবির উনি নিজেই এখানে বলছেন যে বাংলাদেশ হল থেকে প্রযোজকের পকেটে 15 কোটি টাকার বেশি কখনোই ঢুকবে না। 15 কোটি যদি বাংলাদেশ থেকে ঢোকে, বাকি যদি ওভারঅল যদি প্রডিউসার ইনভেস্ট করে বাকি দেশগুলো রিলিজ দেওয়ার জন্য, সেটা যদিও বা করবে বরবাদের ক্ষেত্রে, সেখান থেকে আরো 5 কোটি 10 কোটি উঠবে। সেখান থেকে আরো 5 কোটি 10 কোটি, মানে প্রডিউসার যদি 15 কোটি টাকা একটা সিনেমার জন্য ইনভেস্ট করে থাকে, আরো 5-10 কোটি যদি আরো পেয়ে যায় বাকি রিলিজ, মানে বাকি দেশগুলো রিলিজ করে, তাহলে এখান থেকে ভাই 20 কোটি 25 কোটি প্রডিউসারের পকেটে ঢুকে যাচ্ছে। 15 কোটি ইনভেস্ট করে 25 কোটি ঢুকছে, প্রডিউসারের তো প্রফিটই হচ্ছে না। আমি বুঝলাম না তারা রুট সিনে ক্লাব কি শুরু করেছে, মানে 200টা হলে মুক্তি পাবে না। বাংলাদেশে নাকি 200টা হলই নেই, খুব বেশি হলে 150-র কাছাকাছি সেই জিনিসটা। 200টা হলই থাকবে না, তার 200টা হলে মুক্তি দেবে কি করে? আবার এই নিউজটাই পাবলিশ করা হচ্ছে চ্যানেল আই এর পক্ষ থেকে, যারা খুব বড় চ্যানেল, তারা নিশ্চয়ই ভুলভাল খবর দেবে না, আমি যেটা পার্সোনালি মনে করি। তাদের খবর অবশ্যই ঠিকই হয়। হতেও তো পারে যে যেখানে আমরা খবর পাই 40 থেকে 50টা সিনেমা হল ঈদে খুলবে, সেখানে 80টা হল খুলছে। হতেও তো পারে,
কে বলতে পারে? এবার তাদের মেন বক্তব্য কি না, যে গোডাউন থেকে শুরু করে কারখানা ভাড়া নিয়ে ইয়ে করা হয় সেগুলোকে সিনেমা হল হিসেবে গণ্য করা হবে না। এবার তারাও যারা সিনেমাটাকে নিচ্ছে তারাও তো ভাই টাকা দিয়ে নিচ্ছে, গোডাউন ভাড়া করেই হোক বা যাই হোক, তারা তো টাকা দিয়ে রেন্টাল নিয়েই তো সিনেমাটা নিচ্ছে, তাহলে কেন সিনেমা হল হিসেবে গণ্য করা হবে না? তারা সিনেমাটা দেখার জন্য, মানে দেখানোর জন্যই কিন্তু সিনেমাটা টাকা দিয়ে সিনেমাটাকে নিচ্ছে, এবং সেখানে কিন্তু মানুষ যাচ্ছে দেখতে সিনেমাটা, ভেবে দেখো। তো যাই হোক, যত কথাই হোক না কেন, ঈদে একমাত্র বরবাদই চলবে। বরবাদের তুমুল আলোচনা, বরবাদের তুমুল, মানে কি বলবো, হাইপ, এই হাইপকে কেউ আটকাতে পারবে না যতই তারা বলুক। হ্যাঁ, এটাকে আমি অবশ্যই এগ্রি করি না, তাদের সিনেমা হলগুলোকে মানে তাদের সিনেমা হল ভাঙচুর করে দেওয়া হয়েছে, কিন্তু তাই বলে সেটার জন্য তারা বলে দিচ্ছে এখন থেকে যে বরবাদ করতে পারবে না বা কোনো সিনেমাই করতে পারবে না এখন। তাই জন্য আবার তাণ্ডবকে, মানে দেখো তাণ্ডবের ছবি দিয়ে তাণ্ডবকে টেনে নিয়ে এসছে বা তাণ্ডবই করবে, এবং এটাই ওদের বলার ধরনটা, যে তুফান হাইয়েস্ট গ্রসিং ফিল্ম, এখন বরবাদ সেটা করতে পারবে না। তাণ্ডবের সময় হয়তো রুট সিনে ক্লাব খুলে যাবে, তখন হয়তো তাণ্ডবই করবে। এটাই হচ্ছে মূল বক্তব্য ওদের। যাই, তোমরা এই বিষয়টা কিভাবে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।